৭৬ বছরের ইতিহাসে দেশে দীর্ঘস্থায়ী এমন তাপপ্রবাহ আগে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই তাপপ্রবাহের কারণে নাজেহাল জনজীবন। তীব্র গরমে ৭ দিন বন্ধ থাকার পর এরই মধ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। সব স্কুলে কিন্তু এসি বা ফ্যানের ব্যবস্থা নেই, যার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কারণ শর্ট সময়ে এই যাতায়াত করাটা, এই তাপমাত্রাটা প্রবাহটা আমাদের প্রচণ্ডভাবে আঘাত করতেছে। এই যে শরীরে একটা হ্যাম্পার করতেছে, এটা প্রচণ্ড লেভেলের একটা খারাপ দেখাচ্ছে। এই মৌসুমে আবার এত গরমে যাওয়া আসার একটা যাতায়াতের ব্যবস্থা, এটা সব মিলে আর কি কিছুদিন পরে যদি স্কুল খোলা হতো তাহলে ভালো হতো। প্রাকৃতিক একটা দুর্যোগ, এটা তো কারো কিছু করার নেই। আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাপ দিয়েছে, কিন্তু এটা আমাদেরকে সহনশীলতা করার জন্য আল্লাহ প্রকৃতি কিছু নিয়ম তৈরি করে দিয়েছে। এখানে আমরা যদি বেশি বেশি গাছ লাগাই, হয়তো বা গাছের ছায়া, মানুষ কিন্তু একটা কথায় বলে যে পাঁচতলাতে শান্তি নেই রে, শান্তি আছে গাছতলায়। তো অবশ্য যদি গাছ বেশি করে লাগানো হয়, রোপণ করা হয়, তাহলে দেশটা সবুজায়ন হবে এবং আমরা কিছু ঠান্ডা পাবো, হয়তো মানুষ স্বস্তি নিঃশ্বাস করবে। এই গরমের জন্য আমাদের অনেক ভোগান্তি ভুগতে হচ্ছে। আমরা মনে করেন এই গরমে ঠিকমতো ক্লাস করতে অসুবিধা হচ্ছে। এই জন্য মনে করেন আমাদের প্রতিষ্ঠান বন্ধ দিছিল। এটা হয়তো যদি কিছুদিন পরে আরও খুলতো তাহলে আমাদের জন্য সুবিধা হয়তো, আমরা ক্লাস করতে পারতাম, ভালোভাবে পড়ালেখাটা চালিয়ে যেতে পারতাম। এই গরমের জন্য বিদ্যুতের সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের পড়ালেখারও অনেক অসুবিধা হচ্ছে। আমরা ঠিকমতো পড়ালেখা করতে পারতেছি না। এই গরম যে এত অসহনীয়, যার কারণে মানুষের বর্তমানে চলাফেরা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই ব্যাপকভাবে প্রভাব ফেলতেছে। যার কারণে আমি মনে করি এই গরমে স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বক্ষেত্রেই এই গরম যে একটা ব্যাপক খারাপ প্রভাব ফেলেছে, যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি। আর যার এর সাথে সাথে আরও একটি বিষয়, যেটা লোডশেডিং, যার কারণে আমরা স্কুলে বা বিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি না। পর্যাপ্ত যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে স্কুল খোলার একটা যুক্তি আছে। অন্তত সকল বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করানো এবং বাচ্চাদের প্রোটেকশনের জন্য স্কুলের ক্লাসরুমে ফ্যানের সংখ্যা বাড়ানো, জেনারেটরের ব্যবস্থা করা, এইসব বিষয়গুলি যদি দৃষ্টি দেওয়া হয় তাহলে স্কুল খুললে এটা বাচ্চাদের উপরে খুব বেশি প্রভাব পড়বে না। প্রাক-প্রাথমিক বন্ধ রাখার যে সিদ্ধান্তটা, এটা ঠিক আছে, কিন্তু বাচ্চা সবার উপরেই আসলে এই প্রচণ্ড গরম প্রভাব ফেলছে। আমি মনে করব যে স্কুল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা মানে সুন্দরভাবে এই পরিচালিত হবে। স্কুল খোলার কথা ছিল 22 তারিখ কথা ছিল, কারণ স্কুল খুলবে, কিন্তু স্কুল খোলে নাই কেন? আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমাদের পারিপার্শ্বিক অবস্থা এতটাই তীব্র, গরমের তীব্রতা, যার কারণে এটাকে বাড়িয়ে 28 তারিখ করা হয়েছে। কিন্তু এই এক সপ্তাহের মধ্যে যদি কিছু প্রিকশন নিতে পারতো ওনারা, যে ক্লাসগুলোর সামনে একটা ফিল্টার রাখতে পারতো, প্রতিটা ক্লাসে না হোক, প্রতিটা আপনার ফ্লোরে কিন্তু একটা করে ফিল্টারে রাখার ব্যবস্থা করতে পারতো। এবং আমাদের বাচ্চারা দেখা যায় যে পানি খাওয়ার জন্য ম্যাডামের পারমিশন নিয়ে রুম থেকে বের হয়ে এরপরে পানি খেতে যেতে হয়। এই বিষয়টা যদি ওরা আরেকটু লিবারেল হইতো, যে প্রত্যেকটা বাচ্চা ঢুকার সময় ওদের কাছে ফিল্টার আছে কিনা, ওদের কাছে ছাতা আছে কিনা, এগুলো যদি ওরা চেক করে ঢুকে, তো আমাদের কিন্তু অনেকটা টেনশনই কম থাকতো। বৈশ্বিক বিপর্যয় বলা যায়, সবই থাকবে, তার ভিতরেও কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো সেই সিস্টেমে আমি মনে করি যে সরকারেরও কোনো দোষ নাই, আমাদেরও পাবলিকদের, আমরা যারা সাধারণ জনগণ, কেউ চাচ্ছে স্কুল খুলে হোক, কেউ চাচ্ছে যে তীব্র গরম স্কুল বন্ধ থাকুক। আসলে আমি অ্যাজ এ অভিভাবক এবং অ্যাজ এ টিচার হিসেবে আমি চাইবো যে সিদ্ধান্তটা সরকারে নিয়েছে বর্তমানে, মানে আমার কাছে ঠিক মনে হয়। প্রাইমারির জন্য যে ছোট ছোট বাচ্চার জন্য তারা 12টার পরে থাকতে পারবে না, এটাও ঠিক আছে। আর ওদের স্কুল আর হাই স্কুলের ব্যাপারটা আসলে আমি বলতে চাচ্ছি না, কারণ ওটা হাই স্কুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বোঝে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এটিএন নিউজের সঙ্গে।